দর্শক, সপ্তাহ ঘুরে আবারও চলে এলো সেই দিন যে দিনটিতে আপনারা অধীর অপেক্ষায় থাকেন প্রিয় আয়োজন সঙ্গীতার জন্য। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের মৌলিক গানের নিয়মিত আয়োজন সঙ্গীতার আজকের পর্বে। সাথে আছে আমি সাদিয়া রুশটি সূচনা, এবং আমার সাথে সাথে আছেন আপনাদের প্রিয় শিল্পীরা যারা এই প্রজন্মের কণ্ঠশিল্পী হিসেবে আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাদের সুরের মাধুরী আপনাদেরকে মুগ্ধ করেছে। আর সেই গানগুলোর সঙ্গীত আয়োজন যিনি করেছেন তিনি আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, আজমির বাবু। তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এত চমৎকার সব গানের আয়োজন আমাদের দর্শকদের জন্য, শ্রোতাদের জন্য করবার জন্য। গানে গানে আর সুরে সুরে সুন্দর কিছু সময় কাটবে আপনাদের সাথে। অপেক্ষায় আছেন নিশ্চয়ই কাদের সাথে সময় কাটবে তাদের নাম জানার জন্য। আর অপেক্ষা করাবো না প্রিয় দর্শক, আজকে সঙ্গীতার আয়োজনে আমাদের প্রথম শিল্পী সায়নী সিঞ্জন। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন? জি আপু, ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আজকে আমাদের আয়োজনের প্রথম শিল্পী আপনি। প্রথম মৌলিক একটি গান শুনবো। এই আয়োজনের প্রথম মৌলিক গান হলেও একটু জানতে চাই, এটি আপনার জীবনের কততম মৌলিক গান? এটি আমার জীবনের 4 কি 5 নাম্বার মৌলিক গান। বা কত বছর ধরে গানের সাথে আছেন? আমি ছোটবেলা থেকেই গানের সাথে যুক্ত আছি। আমার পড়াশোনাও গান নিয়ে। আমার বাবা আমার উস্তাদ, গানের গুরু বলা যায়। আমি আমার বাবার কাছে আমার গানের হাতে করি। আর এরপরে সংসার জীবনে সবাই আমাকে সাপোর্ট করেছে, আমার হাজব্যান্ড, আমার পরিবারের সবাই আমাকে সাপোর্ট করেছে, যার কারণে এতদূর এখনও পর্যন্ত গান নিয়ে আছি। আসলে গান ছাড়া মনে হয় চলতে পারবো না কখনো। এই জন্যই গানটা কখনো ছাড়বো বা গান নিয়ে থাকবো না এটা কখনো ভাবতেই পারি না। বা আমরাও চাই যারা সুরের মানুষ, গানের মানুষ, তারা গানের সাথেই থাকুক আর আমাদের অনেক অনেক গান উপহার দিয়ে যাক। আর যে গানটি করবেন সে গানটি আসলে কোন ঘরানার গান? আমার এই গানটা অনেক রোমান্টিক একটা গান, রোমান্টিক প্লাস স্যাড সং বলা যায়। গানের মুখটা হচ্ছে মন কি মেঘের ঠিকানা জানে। আমার গানের কথা লিখেছেন শ্রদ্ধেয় জয়নুল আবেদিন স্যার। চলুন দর্শক, আমাদের আজকের আয়োজনের প্রথম শিল্পী সায়নী সিঞ্জনের কণ্ঠে শুনে আসি আমাদের প্রথম গান।
দর্শক, প্রিয় আয়োজন সঙ্গীতা যখন শুরু হয়ে গেছে, অপেক্ষারও অবসান হয়েছে। এবারে জানবো আমাদের আজকের এই আয়োজনে আমরা কাদের গান শুনবো। দর্শক, আমাদের সাথে আজ আছেন জনপ্রিয় শিল্পী, যিনি এই প্রজন্মে রাজ করছেন। তিনি আমাদের সকলের ভীষণ ভালোবাসার একজন মানুষ, তরিক মৃধা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি যে গানটি গাইছেন সেই গানটিও নিশ্চয়ই আপনার অন্যান্য গানগুলোর মতোই সবার কাছে ভীষণ প্রিয় হয়ে উঠবে। একটু জানতে চাই, প্রিয় যে গানটি হয়ে উঠবে সেই গানটির গীতিকার এবং সুরকার কারা? গানটির গীতিকার আমাদের খুবই প্রিয় একজন মানুষ এবং খুবই শ্রদ্ধেয়। ওনার লেখা সবসময় আমার ভালো লাগে, জামাল হোসেন ভাই। ওনার গানটা পেয়েছি, আমার শুনেই খুব ভালো লেগেছে। আমার খুব প্রিয় একজন গীতিকার। গানটা সুর করেছেন আজমির বাবু ভাই। তিনি তো আসলে আমার অনেক দিন ধরেই আমার খুব প্রিয় একজন মানুষ, প্রিয় মিউজিশিয়ানস, প্রিয় সুরকার। সব মিলে ওনার সুরে গাইতে পেরে আমার খুব ভালো লাগে। মেলে দুটি তৃষিত আখি, জোনাকির মৃদু আলো, আবেগিয়ে মনটা চায় প্রতিদিন দেখি তোমার। মেলে দুটি তৃষিত আখি, জোনাকির মৃদু আলো। সাঝে থাকি আমি তোমার অপেক্ষায়, বাঁশবাগানে রাঙিনা জোনাকিরা যেথা সাজে, রূপলি আলো ছড়ায়। প্রতি সাঝে থাকি আমি তোমার অপেক্ষায়, বাঁশবাগানে রাঙিনায় জোনাকিরা যেথা সাজে, রূপলি আলো ছড়ায়। তুমি আসো যদি সেথায়, আমি দেখব তোমার ওই মুখ, আলো আধারি খেলা, আবেগিয়ে মনটা চায় প্রতিদিন দেখি তোমার। মেলে দুটি তৃষিত আখি, জোনাকির মৃদু আলো। নিশিদিন থাকো তুমি আমার ভাবনা, মন আকাশের নীলিমা, তারারাও মিষ্টি হেসে আলোর ঝরনা। নিশিদিন থাকো তুমি আমার ভাবনা, মন আকাশের নীলিমা, তারারাও মিষ্টি হেসে ডাকে আলোর ঝরনায়। তুমি আসো যদি ওই সীমানায়, আমি আঁকবো তোমার ওই চোখ, রং তুলির ছোঁয়া, আবেগিয়ে মনটা চায় প্রতিদিন দেখি তোমার। মেলে দুটি তৃষিত আখি, জোনাকির মৃদু আলো, আবেগিয়ে মনটা চায় প্রতিদিন দেখি তোমায়। মেলে দুটি তৃষিত আখি, জোনাকির মৃদু আলো। যারা গানকে ভীষণ ভালোবাসেন তারা গানকে ভালোবেসে নিজেদেরকে পেশাদার শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টায় থাকেন সব সময়। কারো কারো চেষ্টা সফল হয়, কারো কারো চেষ্টা আবার চেষ্টাতেই হারিয়ে যায়।
প্রিয় দর্শক, সঙ্গীতার আয়োজন আমরা বরাবরই চেষ্টা করি প্রতিশ্রুতিশীল শিল্পীদের সুযোগ দেবার এবং তাদের কণ্ঠে নতুন নতুন গান শোনার। প্রিয় দর্শক, এবারে শুনবো নতুন একটি গান এবং সেই গানটি গাইবেন যিনি, তার নাম সঙ্গীতা। চলুন কথা বলি তার সাথে। কেমন আছেন সঙ্গীতা? ভালো আছি। গানের সাথে সময়টা কেমন কাটে? গানের সাথে সময়টা খুব ভালো কাটে, কারণ গান যখন গাই তখন অন্য কোনো চিন্তা থাকে না, শুধু গানেরই চিন্তা থাকে। বাহ, আমার কাছে মনে হয় যে সঙ্গীত একটা ধ্যানের মতো। অবশ্যই অবশ্যই। এই যে সঙ্গীতের সাধনায় আছেন, সে সাধনায় অনেকটা পথ আসা হয়েছে এবং আজকে একটি নতুন গান আমাদের উপহার দিচ্ছেন, যেটি সঙ্গীতার নিয়ম। আমাদের আয়োজন আমরা মৌলিক গান শোনাই, মৌলিক গানের আয়োজন করি। আজকে কোন গানটি শোনাচ্ছেন? আজকে একটা সুন্দর একটি গান, গানটির কথা হচ্ছে নীরবেও ভালোবাসা যায়। আসলে কি ভালোবাসা যায়? যায় তো। আপনি বেসেছেন? হ্যাঁ, নীরবেই বেসে গেলেন। তো অনেকভাবেই। আসলেই তাই, ভালোবাসার প্রকাশ নানানভাবে হতে পারে, নীরবেও হতে পারে। এই চমৎকার গানটি লিখেছেন কে? হীরেন্দ্রনাথ মৃধা। তিনি আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, হীরেন্দ্রনাথ মৃধা। আর আসলে লেখা অনেক গান অনেক শিল্পীরা গেয়েছেন এবং তারা ধীরে ধীরে বিখ্যাতও হতে শুরু করেছেন, অনেকে বিখ্যাত হয়েও গেছেন অনেক আগেই। তো চলুন আমরা দেরি না করে গানে চলে যাই। শিওর। ভালোবাসা যায়।
হৃদয়ে করো স্বপ্নে প্রহর কাটে তারারে ভাবনায় নীরবেও ভালোবাসা যায় ও নীরবেও ভালোবাসা যায়। সুপ্রিয় দর্শক, সঙ্গীতার আয়োজনে প্রতি পর্বে আমরা যাদেরকে নিয়ে আমাদের পুরো অনুষ্ঠানটি সাজাই তারা প্রত্যেকেই যার যার জায়গা থেকে গানকে ভীষণ ভালোবাসেন। তবুও ভালোবাসা দিয়ে কি সবটুকু হয়? ভালোবাসা দিয়ে সবটুকু হয় কিনা জানি না, তবে সুরের সাধনায় সব কিছুই সম্ভব। সঙ্গীতার প্রতি পর্ব আমরা যাদেরকে নিয়ে সাজাই তারা প্রত্যেকেই গানকে ভীষণ ভালোবাসেন। তেমনই গানকে ভালোবাসা একজন দারুণ মানুষের সাথে পরিচিত হব এবার। চলুন পরিচিত হয়ে আমাদের এবারের শিল্পী মোহাম্মদ মনিরুল গনির সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। আজ আমাদের কি গান শোনাবেন? আধুনিক গান তো বটেই, এটার গীতিকার হচ্ছে আবিদা রহমান আর সুরকার আজমির বাবু ভাই। কথাগুলো হচ্ছে অনেক কথা জমা আমার কাছে, অনেক কথা তোমায় বলার আছে। সত্যিকার অর্থেই কিন্তু তাই, আমাদের প্রিয়জনের জন্য অনেক অনেক কথা আমাদের মধ্যে জমানো থাকে, সব কথা বলার সুযোগ হয় না। আমার মনে হয় যে আজকে গান গাইতে গাইতে আপনি সেই সুযোগটা পেয়ে যাচ্ছেন। একদম একদম। তাহলে আর অপেক্ষা না করে আমরা সেই কথাগুলো তার কাছে পৌঁছে দিই, যার জন্য অনেক কথা জমা রেখেছেন। ওকে। অনেক কথা জমায় আমার কাছে, অনেক কথা তোমায় বলার আছে। অনেক কথা জমায় আমার কাছে, অনেক কথা তোমায় বলার আছে। টুকরো টুকরো গল্প কথার ভাজে, বাক্য হারাই মনে অতুল মাঝে। অনেক কথা জমায় আমার আছে, অনেক কথা তোমায় বলার আছে। চোখে আমার কান্না নেমে আসে, জোনাকি মন শব্দমালায় ভাসে। চোখে আমার কান্না নেমে আসে, জোনাকি মন শব্দমালায় ভাসে। গল্প লেখার ভাবনা কেবল মিছে, তোমার গল্প খুব যত্নে আছে। অনেক কথা জমায় আমার কাছে, অনেক কথাই তোমায় বলার আছে। ভেসে বেড়াই মেঘের পিছে পিছে, ভাবনাগুলো দূর আকাশের নিচে। ভেসে বেড়াই মেঘের পিছে পিছে, ভাবনাগুলো দূর আকাশের নিচে। দিয়ে দিলাম রং ধনুদের কাছে, তোমার গল্প আমার কাছেই আছে। অনেক কথা জমায় আমার কাছে, অনেক কথা তোমায় বলার আছে। অনেক কথা জমায় আমার কাছে, অনেক কথা তোমায় বলার আছে।
পুরো গল্প কথার ভাজে বাক্য হারাই মনে অতল মাঝে অনেক কথাই তোমা আমার কাছে অনেক কথা তোমায় বলার আছে আমরা কাজে কর্মে বা যে কোনো কিছুতে যখন কাউকে খুব পারদর্শী দেখি তখন তাকে বলি হীরার টুকরা। আসলে কি সে হীরার টুকরা? আর যার নামই হীরামণি তার নামের সাথে আসলে হীরার টুকরার সম্পর্কটা কেমন, এটা এবারে জানার একটা সুযোগ এসেছে। কেননা আমাদের সঙ্গীতার এখনকার যিনি শিল্পী তার নামই হীরামণি। চলুন কথা বলে আমাদের এখনকার শিল্পীর সাথে। কেমন আছেন হীরামণি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। হীরার সান্নিধ্যে এসেছি। আপনার নামটা তো বেশ সুন্দর, হীরামণি। এবং মির্জা ফারহানা হীরামণি। আচ্ছা, এই যে হীরার সাথে আপনার নামেরই সম্পর্ক আছে, গানের যখন পারদর্শিতার বিষয়টা আসে সেই জায়গাটায় নিজেকে হীরা মনে হয় না সোনা মনে হয়? না, সেটা আসলে আমি নিজেকে এখনো অত মানে ওভাবে ভাবতে পারছি না, কারণ এখনো আমি শিখছি, আমি এখনো শিখার মধ্যেই আছি। চেষ্টা করছি নিজেকে হীরার টুকরো করতে পারবো কিনা জানি না, বাট শিখে যাচ্ছি। কত বছর ধরে গান করছেন? আমি ছোটবেলা থেকেই গান শিখছি। আমি উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি উস্তাদ জাকির হোসেনের কাছে এবং নজরুল সঙ্গীত শিখেছি ফেরদৌসারা ম্যামের কাছে। বা সঙ্গীতের দুটি ধারার কথা আপনি বলছিলেন, নজরুল সঙ্গীত। আমি নজরুল সঙ্গীত, আধুনিক গান এবং ক্লাসিক্যাল, তিনটা গানই আমি। 3 ধরনের গান করছেন একই সাথে। আজ আমাদের যে গানটি শোনাবেন সেটি কোন ঘরানার গান? আধুনিক গান শোনাচ্ছি। আমার গানের গীতিকার হচ্ছেন শ্রদ্ধেয়া আনিয়া রোজি ম্যাম, আর গানটির কথা হচ্ছে আমি ঝরে পড়া এক ফুল। চলুন দর্শক হীরামণির কণ্ঠে শুনে আসি গানটি।
উৎসবের দেশ বাংলাদেশ, 12 মাসে যেন 13 পার্বণ লেগেই থাকে। আর এত সব পার্বণের মাঝে দুটো ঈদও পরপর চলে গেল, সামনে আবার উৎসব কবে আসছে জানি না। তবে যে সময়ই হোক না কেন, আমরা সব সময় ভালোবাসি গানের সাথে মেতে থাকতে। দর্শক, চলুন পরিচিত হই এই পর্বে আমাদের সাথে এই পর্যায়ে কোন শিল্পী আছেন। আফরোজা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। কেমন সময় কাটছে? উৎসবটা কেমন গেল? কদিন আগে আমরা কোরবানির ঈদ উদযাপন করেছি। বরাবরই কোরবানির ঈদ খুব ভালো কাটে, এবারেও তার ব্যতিক্রম কিছু নয়। আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। উৎসবের সাথে গানের উদযাপনটার সম্পর্ক আসলে কি আপনার কাছে? অনেক বেশি, কারণ হচ্ছে যখনই আমাদের কোনো উৎসব হয় তখনই আমাদের প্রোগ্রাম থাকে, গান বা উৎসবের সঙ্গে সঙ্গে আমাদের গানের অনুষ্ঠানগুলো বেশি থাকে, তো খুব ব্যস্ততাময় কাটে আর কি। আফরোজা, এবারে আমাদেরকে যে গানটি শোনাবেন সেই গানটির গীতিকার এবং সুরকারের নামটা একটু জানতে চাই। শ্রদ্ধেয় অপূর্ব শর্মা, আর গানটির সুরকার হচ্ছে শ্রদ্ধেয় আজমির বাবু। বা আমরা দেরি না করি আমরা গানে চলে যাই। অবশ্যই। नी
গান শুনতে শুনতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। গান শুনতে শুনতে যে আমরা বিদায় নিই এ কথা তো আপনাদের অবশ্যই জানা, কিন্তু জানা এখনো বাকি আছে আজকের সঙ্গীতার সবশেষ শিল্পীকে, তার নামটি। দর্শক, এখন যিনি আমাদের সবশেষ গানটি পরিবেশন করবেন তিনি সেমি ক্লাসিক্যাল গান করেন, ক্লাসিক্যাল নিয়ে পড়াশোনা করেন, অনেক অনেক ফোক গান ভালোবাসেন এবং সেই সাথে আধুনিক গানে তার যে পারদর্শিতা আছে সব কিছু মিলিয়ে তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তিনি এই প্রজন্মের একজন গুণী শিল্পী যার নাম হৃদয় সৈকত। কেমন আছেন হৃদয় ভাই? আছি তো অবশ্যই ভালো। সত্যি গান করছি, ক্লাসিক্যাল নিয়ে পড়াশোনাও করছি, ফোকটা তো সিলেট বিভাগে জন্মেছি, ফোক আমার দায়িত্ব এবং প্রাণের তাগিদেই গাই। সেমি ক্লাসিক্যাল এবং আধুনিক গানটাও গাওয়ার চেষ্টা করছি। আজ যে গানটি পরিবেশন করবেন সেটি তো অবশ্যই নতুন গান। এই গানটির গীতিকারকে? এই গানটির গীতিকার শ্রদ্ধেয় মনিরুজ্জামান মনির। উনি আমাদের ভীষণ শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। উনি ওনার গীতে বা লেখনীতে গান গাইতে পারছে, এটা ভীষণভাবে আমার জন্য প্রাপ্তির। এবং গানটির সুরকার আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আজমির বাবু ভাই। যে গানের চেষ্টা আপনি করবেন আমরা বিশ্বাস করি বরাবরের মতো সে গানটি আমাদের মাঝে মুগ্ধতা ছড়াবে। তো মুগ্ধ হতে দেরি কেন, আমরা গানে চলে যাই। নিশ্চয়ই। দর্শক চলুন আজকের আয়োজনের সবশেষ গানটি শুনতে শুনতে বিদায় নিই। সেই পর্যন্ত থাকুন বাংলাদেশ টেলিভিশনের সাথে, থাকুন বাংলা গানের সাথে। চলুন শুনে নিই সঙ্গীতার আজকের সবশেষ গানটি। আমি তোমার কাছে ছিলাম, আবার তোমার কাছে এলাম। তুমি ছাড়া কষ্ট কি যে এতদিনে বুঝলাম, এতদিনে বুঝলাম। আমি তোমার কাছে ছিলাম, আবার তোমার কাছে এলাম। তুমি ছাড়া কষ্ট কি যে এতদিনে বুঝলাম, এতদিনে বুঝলাম। আমি তোমার কাছে ছিলাম। কাছে থেকে দূরে থাকা, দূরে গিয়ে মনে রাখা, কত না দিন হয়েছে। প্রিয় তুমি বোঝনি তো, একেবারে ভুলিনি তো। স্মৃতি দোলা দিয়েছে, নিজেই করে অভিমান নিজেই ভাঙলাম। এতদিনে বুঝলাম আমি তোমার কাছে ছিলাম। কথা দিলাম দুহাত ধরে, যাব না গো আর তো ছেড়ে। তোমার পাশে রব গো, সুখের মাঝে দুঃখের মাঝে। আমায় তুমি পাবে খুঁজে, চির সাথী হব গো। জোনাকির কাছে আলো মিছে খুঁজলাম। এতদিনে বুঝলাম আমি তোমার কাছে ছিলাম, আবার তোমার কাছে এলাম। তুমি ছাড়া কষ্ট কি যে এতদিনে বুঝলাম।
বুঝলাম, এতদিন বুঝলাম আমি তোমার কাছে ছিলাম, আমি তোমার কাছে ছিলাম, আমি তোমার কাছে